নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই স্যাপ প্রকাশনীর প্রশ্ন, ঠিক আছে, স্যাপ প্রশ্ন ব্যাংক সেমিস্টার 3 ক্লাস 12-এর ইতিহাস। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। এখান থেকে যে সেটগুলো আছে সেই সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সেট নম্বর 10 সলভ করাচ্ছি। সেট নম্বর 10, প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে ফ্রাসোয়া বার্নিয়ে। দুয়ের প্রশ্ন, দক্ষিণ ভারতের নায়নার সম্প্রদায় ছিল, অ্যান্সার হবে শৈব সম্প্রদায়। তিনের প্রশ্ন, বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা, অ্যান্সার হবে রামানুজ। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রবর্তককে, অ্যান্সার হবে শ্রী চৈতন্যদেব। কাওয়ালি সঙ্গীতের প্রবর্তক, অ্যান্সার হবে আমির খসরু। চিরাগি দিল্লি নামে পরিচিত শেখ নাসিরুদ্দিন চিরাগ। সুফিদের খানকাহ ও দরগাগুলি ছিল, অ্যান্সার হবে বিদ্যা ও জ্ঞানের চর্চার কেন্দ্র। বিমানার নামটি খুঁজে বের করো, অ্যান্সার হবে দাদু দয়াল। নয়ের প্রশ্ন, ফরগটন এম্পায়ার গ্রন্থের লেখক কি, রবার্ট সিওয়েল। আমুক্ত মাল্যদা গ্রন্থটির লেখককে, অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়। কত সালে রানীহাটি তালিকোটার যুদ্ধ হয়েছিল, অ্যান্সার হবে 1565 সালে। অ্যান্সার হবে 1565 সালে। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়, অ্যান্সার হবে পেড্ডানকে বলা হয়। মাহমুদ গাওয়ান ছিলেন, অ্যান্সার হবে বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রী। 14 প্রশ্ন, কোন সময়কে বাংলার ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয়, হোসেন শাহী শাসনকালকে। রাজা গণেশ কোন অঞ্চলের জমিদার ছিলেন, অ্যান্সার হবে ভাতুড়িয়া। 16 থেকে প্রশ্ন, কাকে গণরাজ খা উপাধি বলা হয়, উপাধিতে ভূষিত করা হয়, মালাধর বসুকে বলা হয়। 17 থেকে প্রশ্ন, বাংলার কোন শাসনকালকে জগৎভূষণ অভিধায় ভূষিত করা হয়, হোসেন শাহকে করা হয়। দেখো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলা হয়, দেখো 18 থেকে প্রশ্ন, নিকোলা কোনটি হবে পার্শ্বিক পর্যটক, পায়েজ হবে রুশ পর্যটক, নিকিতিন হবে ইতালির পর্যটক, আব্দুল রাজাক হবে পর্তুগিজ পর্যটক। অ্যান্সার হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো 18 থেকে 19 থেকে প্রশ্ন। তো দেখো প্রথমে হবে সঙ্গম বংশ, তারপরে শালুব বংশ, তারপরে বেচিতুলভ বংশ, তারপরে হবে আরবিডি বংশ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। বাবরি রাজ্যের ধ্বংসস্তূপের উপর তৈরি সৃষ্ট রাষ্ট্র হলো, প্রথমে হবে আহমেদনগর, তারপরে হবে ছিল বিজাপুর, গোলকুন্ডা এবং বিরার। অ্যান্সার হবে এর অ্যান্সার। 21-এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বুলের নির্দেশনামা ঘোষিত হয়, 1493 খ্রিস্টাব্দে। 22-এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে টর্ডি সিল্লাস এর চুক্তি হয়, অ্যান্সার হবে 1494 খ্রিস্টাব্দে। 23-এর প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রথমে কে ব্যবহার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমেরিগো ভেসপুচি। 24-এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয়, 1876 খ্রিস্টাব্দে। 25-এর প্রশ্ন, আল মপোয়া ছিলেন, অ্যান্সার হবে ব্রহ্মদেশের রাজা। 26-এর প্রশ্ন, উমখন্ত ইউ শিজোয়ে গেরিলা দলের প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে নেলসন ম্যান্ডেলা। হোয়াট মেন্স বোর্ডেন গ্রন্থের লেখক রুডার্ড কিপলিং। কে রিয়েল পলিটিক নীতি গ্রহণ করেন, অ্যান্সার হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। কোন সন্ধি দ্বারা ব্রিটেন চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ হয়, অ্যান্সার হবে নানকিং। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের লেখক, অ্যান্সার হবে ফ্রিডরিখ ডেন। যোগ্যতম উদ্বর্তনের তত্ত্বের প্রবক্তাকে চার্লস ডারউইন। 32-এর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে লেনিন। দেখো এখানে পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, এগুলো তো তোমাদের বলেছে, এটা আমেরিকা ভেসপুচি, এটা হবে আমেরিগো ভেসপুচি। কোথায় গেল,
কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংগঠন গঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। আল মপোয়া ছিলেন অ্যান্সার ব্রহ্মদেশের রাজা। উমখন্ত ইউসিস ওয়ে গেরিলা দলের প্রতিষ্ঠাতা নেলসন ম্যান্ডেলা। হোয়াইট ম্যানস বার্ডেন গ্রন্থের লেখক রুডিয়ার্ড কিপলিং। কে রিয়েল পলিটিক নীতি প্রবক্ত গ্রহণ করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। কোন সন্ধি দ্বারা ব্রিটেন চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে? নানকিং। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের লেখক ফিলিস ডিন। চলে পড়ে যোগ্যতম উদ্বর্তন প্রবক্তাকে চার্লস ডারউইন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক ক্যান্সারবে লেনিন। সম্রাট ফারুক ফরমানকে কোম্পানি ম্যাগনা কার্টা বলেছেন? ওরম। কে বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবিশকে। কোন মারাঠা পেশর অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? দ্বিতীয় বাজিরাও। তো দেখতে পাচ্ছ আমাদের পরের যে প্রশ্ন বলেছে যে কত খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে। জুডিশিয়াল মার্ডারের ঘটনা কোন বিভাগের সঙ্গে যুক্ত ছিল? অ্যান্সার বিচার বিভাগ। সূর্যাস্ত আইন কোন ভূমি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল? চিরস্থায়ী। পলাশির লণ্ঠন পরিভাষাটি কে প্রথম ব্যবহার করেন? ব্রুকস অ্যাডামস। দেখো এবার আমি পরের সেটটা দেখো, এখানে আমরা যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি। মার্কো পোলো তার ভ্রমণ বৃত্তান্তে লেখেন ভারতীয় প্রধান খাদ্য ছিল ভাত, মাংস, দুধ। আব্দুল রাজ্জাক তার ভারত বিষয়ক সংক্ষিপ্ত রচনা উল্লেখ করেছেন দ্বিতীয় দেবরাজ সাম্রাজ্য সিলন থেকে গুলবার্গ পর্যন্ত, উড়িষ্যা থেকে মালাবার পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে সিলন বলতে কোন দেশকে বোঝানো হয়েছে? অ্যান্সার শ্রীলঙ্কাকে বোঝানো হয়েছে। জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? অ্যান্সার লক্ষণ সেন। বিজয়নগর সমাজে বিত্তবানদের খাদ্য তালিকা একটি প্রিয় খাদ্যবস্তু ছিল কি? অ্যান্সার ঘি। ভবানী রাজ্যের সুলতানদের সঙ্গে বিজয়নগর রাজার সংঘাত ঘটেছিল কয়টি অঞ্চলকে? 3টি। ইলিয়াস শাহী বংশের সুলতানি সিকান্দার শাহ কর্তৃক নির্মিত আদিনা মসজিদ গম্বুজের সংখ্যা ছিল? অ্যান্সার 400টি। ত্রিপুরার কোন রাজা মগ দস্যুদের সাহায্য নিয়ে হোসেন শাহের কাছ থেকে চট্টগ্রাম দখল করে নেন? অ্যান্সার ধন্য মাণিক্য। ব্রিটিশ পার্লামেন্ট কুইবেক অ্যাক্ট পাস হয়? অ্যান্সার নর্থ ব্রুকের সময়। দেখো পরের প্রশ্নগুলো একটু দেখে নাও। এটা হবে এর অ্যান্সার, ঠিক আছে। সাম্রাজ্যের সূর্য অস্ত্র যায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই পথবাদটি উদ্দেশ্য বলা হতো? অ্যান্সার ব্রিটিশ। এশিয়া সারা বছর প্রশান্ত মহাসাগর বাণিজ্য লক্ষ্য উত্তর চীনের পূর্ব উপকূল কোন বন্দরটি দখল করেন? পোর্ট আর্থার। সুলতানি আমলে সরকারি আয়ের উৎস কোনটি ছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভূমি রাজস্ব, জাকাত, জিজিয়া, খাম, সব ঠিক। চলো পরের প্রশ্ন। দেখো এর প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার। 1 এর 2 এর বি, 3 এর ডি, 4 এর সি। পরের হিসাবে ফারুক শিয়ারের কাছ থেকে বিনা শুল্ক বাণিজ্যের অধিকার লাভ করে। পরের প্রশ্ন অ্যান্সার হবে 15 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে নানা ফড়নবিশ। 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বির অ্যান্সার রোমান 3, তারপর রোমান 2, রোমান 1, রোমান 2, রোমান 4। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের এজেন্সি প্রথা চালু করে? 1753। সূর্যাস্ত আইন কোন ভূমি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল? চিরস্থায়ী। ফরাসি বর্ণনেতা ট্রাভেলস অফ ইন দ্য মোগল এম্পায়ার গ্রন্থে লেখেন হিন্দুস্তানি রাজধানী দিল্লি সম্পর্কে। 21 প্রশ্ন আসবে সি এর অ্যান্সার 71 বি এর মিথ্যা। 71 বি এর মিথ্যা। 22 প্রশ্ন শিখদের কাছ থেকে কোন সুফি সাধক বাবা ফরিদ নামে পরিচিত? অ্যান্সার হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইরাল কোশ্চেন। এটা তোমাদের SW আসে, দেখা যাক কে করতে পারে। তো দেখো প্রথমের মতে আমার অ্যান্সারটা হওয়া উচিত শেখ ফরিদউদ্দিন গঞ্জি সরকার। ভক্তিবাদী সাধকের কবি কোন অঞ্চলে বাস করতেন? বৃন্দাবনে। বিজয়নগর সাম্রাজ্যের দাক্ষিণাত্যে সুলতানদের জোটের মধ্যে তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565 সালে। সুলতানি আমলে বাংলার সমাজ ব্যবস্থাকে আলোচনা প্রসঙ্গে কবি কঙ্কন মুখনন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে
ধোনির কুলজির কথা বলেছেন 40টি। পরের প্রশ্ন আনসার হবে আহমেদের হবে। পরের প্রশ্ন আনসার হবে 1740। তারপরে প্রশ্ন আনসার হবে আরবদের। 29 প্রশ্ন আনসার হবে নানকিং। 30 প্রশ্ন হবে হাজি ইলিয়াস। 31 প্রশ্ন আনসার হবে অ্যাডলফ হিটলার। বত্রিশে প্রশ্ন আনসার হবে রোমান্টুক ভক্তি রত্নাকর, আর ছিল ভক্তি প্রদীপ। এটা ঠিক আছে, 1 আর 3 ভুল আছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কার আমলে ইন্ডিয়া পিনাল কোড রচিত হয়? কার আমলে ইন্ডিয়ান পিনাল কোড রচিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো কি হবে? অবশ্যই। পরের প্রশ্ন কি বলেছে? ভারতের শাসন কাঠামো, শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? দেখো, পিনাল কোড তৈরি হয় কিন্তু ডাব্লিউসি অনুসারে ভারতের দণ্ডবিধির খসড়া প্রস্তুত করা হয়। থমাস ডেভিনটন মেকলের নেতৃত্বে আইনটাও তৈরি হয়। ইন্ডিয়ান প্ল্যান কোড লর্ড ক্যানিংয়ের আমলে কার্যকর হয়। ঠিক আছে, এটা ক্যানিং হবে, লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু কার্যকর হয়। আমিনি কমিশন গঠিত হয় হেস্টিংয়ের আমলে। 36 প্রশ্ন হিসেবে এর অ্যান্সার এ ও আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। 37 প্রশ্ন হচ্ছে হকিকত। 38 প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। এবং 39 প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার ট্রাভেলস ইন ইন্ডিয়া মুঘল এম্পায়ার আব্দুল রাজাক। 40 প্রশ্ন আনসার হবে 1 এর সত্য, বি এর মিথ্যা, সি এর সত্য। 1 এর সত্য, বি এর মিথ্যা, সি এর সত্য, এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।